সিলেটে বিপিএল কভার করছেন সহকর্মী হাসান আল মারুফ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন, তার সঙ্গে কথা বলবো। মারুফ, ইস্যু তো বেশ কয়েকটা রয়েছে, যেমন নোয়াখালী টানা হাঁটছে, তারা 5টা হেরে গেছে। এখন যেটা ম্যাচ চলছে 200 হতেও হয়নি, প্রথমবারের মতো এটা হতো, তবে সিলেট একটা বড় পরীক্ষার সামনে তারা একটা উইকেট পড়ে গেছে। তবে এসব ছাপিয়ে অবশ্যই আইসিসি বিসিবির প্রতিক্রিয়া মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপে, সেটা একটা চোখ রাখতেই হচ্ছে। এখন পর্যন্ত তো অবশ্যই আমরা দেখেছি যে ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে বিসিবি সংশ্লিষ্টরা বা বোর্ড প্রধান তারা জানিয়ে দিয়েছে যে আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। আইসিসির যে মেইল চালাচালি কিংবা পরবর্তী ফিডব্যাকের জন্য একটা অপেক্ষা, কি মনে হচ্ছে? আইসিসি যেহেতু বলেছে তারা দেখছে এখন পর্যন্ত সিকিউরিটি ইস্যু এবং এটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তারা কি নমনীয় হতে পারে? বাংলাদেশের আসলে যে চাওয়াটা সেটা কতটা পূরণ হতে পারে, নাকি আসলে কম্প্রোমাইজের দিকেও যাওয়ার যে সম্মুখীন সেটা হতে পারে? আর রঞ্জন, আমি শুরুতে যদি বলি, বিসিবি এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড়, এমনটাই কিছুক্ষণ আগেই যতটুকু তারা প্রেস কনফারেন্স করেছে বা প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছে তারা, অর্থাৎ বাংলাদেশ ভারত সফরে যাবে না টি-20 বিশ্বকাপ খেলতে। সেই জায়গায় তারা তাদের সিদ্ধান্তে সেটা অনড় থাকবে এবং আইসিসিকে তারা যে মেইলটা আরেকবার পাঠাবে সেখানেও তারা লিখবে নিরাপত্তা সহ যে ধরনের ইস্যু আছে, গণমাধ্যম কর্মীরা যাবে, দর্শকরা যাবে, সবার নিরাপত্তার কথাই কিন্তু তারা জানাবে। সেই ইস্যুটা টেনে তারা আসলে ভারতের মাটিতে ট্রাভেল করতে চাচ্ছে না, অর্থাৎ হাইব্রিড মডেলে যেহেতু বিশ্বকাপ, তারা শ্রীলঙ্কার মাটিতে তাদের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো খেলতে চায়। এখন আইসিসির কাছে আসলে তারা দুইটা অপশন, যেহেতু বাংলাদেশ দল ভারতে যাবে না, হয় বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলাতে হবে, আর নয়তো বাংলাদেশ এবারে যে টি-20 বিশ্বকাপ আছে সেখানে বাংলাদেশ অংশ নিতে পারবে না। এখন আইসিসি নিশ্চয়ই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজনের চিন্তা শুরুতেই করবে না। তারা চাইবে বাংলাদেশ, যেহেতু ক্রিকেটের অনেক বড় একটা স্টেক হোল্ডার, দর্শক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী বলেন, বাংলাদেশ ক্রিকেট দল, ক্রেজ সব মিলিয়ে নিশ্চয়ই চাইবে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপটা আয়োজন করতে। এখন ব্রডকাস্টার থেকে শুরু করে পুনরায় সূচি নির্ধারণ, সেগুলোর একটা বিষয় আছে, সেইগুলো একটা জটিলতা আছে, এবং বাংলাদেশ যে প্রতিপক্ষ দলগুলোর সাথে খেলবে সেই দলগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায় কিনা সেটা একটা বিষয়। আইসিসি সেসব বিষয় বিবেচনা করে বাংলাদেশের যে ইস্যুগুলো আছে, যে কারণগুলো তারা দেখাবে, সেগুলো বিবেচনা নিয়ে পরবর্তীতে বিসিবিকে একটা ফিডব্যাক জানাবে, তাদের যে প্রতিক্রিয়া সেটা জানাবে। এখন আইসিসি নিশ্চয়ই চাইবে, যেমনটা বলছেন যে আইসিসি নিশ্চয়ই চাইবে বাংলাদেশ সহকারী টুর্নামেন্টটা আয়োজন করতে। যদি তেমনটা হয় তাহলে আইসিসির জন্য আসলে পুনরায় শিডিউল নির্ধারণ করাটা খুব বেশি কঠিন না, বা শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ দেওয়াটা বাংলাদেশের খুব বেশি কঠিন না। হাইব্রিড মডেলে পাকিস্তানও তো খেলছে শ্রীলঙ্কার মাটিতে, সেটা খুব বেশি কঠিন হবে না। এখন আইসিসি কি চায় সেটা আসলে এখন বড় প্রশ্ন। আইসিসি যদি বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলার সিদ্ধান্ত দেয়, যদি বলে যে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা আমরা শুনছিলাম, বা যে ধরনের নিরাপত্তা বাংলাদেশ চাচ্ছে বা প্রশ্ন উঠছে, সেগুলো যদি আইসিসি বলে যে না, তারা সেই সব বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেয়, তখন যদি বাংলাদেশকে ভারতে ট্রাভেল করতে বলা হয়, বাংলাদেশ তো তাদের সিদ্ধান্ত অনড় থাকবে, অর্থাৎ বাংলাদেশ ট্রাভেল করবে না, তার মানে বাংলাদেশের বিশ্বকাপে খেলা হবে না। আর যদি আইসিসি বিষয়টা আসলে স্বাভাবিকভাবে নেয়, বা বাংলাদেশের যে আবেদনটা আছে সেটা যদি স্বাভাবিকভাবে তারা গ্রহণ করে, কোনো রকম কোনো সমস্যা না মনে করে, এবং বাংলাদেশের সাথে একটা ভালো আলোচনা হয় আইসিসির, সেক্ষেত্রে বাংলাদেশের যে ম্যাচগুলো আছে শ্রীলঙ্কার মাটিতে হবে। বাংলাদেশের আসলে কিন্তু মারুফ, একটু থামাই আপনাকে, কিন্তু আজকে তো জানুয়ারির 7, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখে তো শুরু হওয়ার কথা, এবং বাংলাদেশের প্রথম দিনেই ম্যাচ রয়েছে। সব মিলিয়ে 1 মাস এখনো যদি সিদ্ধান্ত নেয় তাহলেও তো অনেক কিছুর ব্যাপার, সময় তো সেই হিসেবে অনেক কম। কতটা জটিল হতে পারে রঞ্জন? সেটা অবশ্যই জটিল। আমি যেমনটা বলছিলাম, ব্রডকাস্টারদের একটা বিষয় আছে, ব্রডকাস্টিংয়ে আপনার এখন একরকম পরিকল্পনা আছে ব্রডকাস্টিং নিয়ে। বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কার মাটিতে শিফট করা হয়, সেখানে ব্রডকাস্টারদের সাথে তাদের আলাপের বিষয় আছে, ম্যাচগুলো যেহেতু লাইভ দেখানো হবে, সো তারা কি বলছে, এবং একই সাথে প্রতিপক্ষ দল, বলছিলাম যে 7 তারিখে তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ সহকারে যেসব দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেই প্রতিপক্ষ দলগুলো আসলে ভারতের মাটিতে, তাদের তো আসলে দুইটা দেশেই খেলতে হবে, তাহলে ভারতের মাটিতেও তাদের ম্যাচ থাকছে, আবার ট্রাভেল করে শ্রীলঙ্কার মাটিতেও বাংলাদেশের বিপক্ষে তাদের খেলতে হবে। সো তারা সেটা করতে চায় কিনা বা সেটাতে তারা রাজি হবে কিনা, সেগুলো একটা বিষয়। আইসিসি যদি সেসব বিষয়ে আসলে ইতিবাচক একটা সাড়া পায়, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সহজেই সিদ্ধান্তটা নিতে পারবে। যদি সেটা না পারে, বা অন্য দল বা ব্রডকাস্টার যদি সেই সহযোগিতাটা না করে, সেক্ষেত্রে আইসিসির হাতেও তো আসলে খুব অপশন একটা নেই। বাংলাদেশ যেহেতু ভারতে ট্রাভেল করতে চায় না, এবং শ্রীলঙ্কার মাটিতে যদি ম্যাচগুলো না দেয় আইসিসি, সেক্ষেত্রে বাংলাদেশের আসলে এবারে টি-20 বিশ্বকাপের খেলার সুযোগটাও থাকবে না। অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য।